ভ্যান চালিয়ে টাকা জমিয়ে দোতলা বাড়ি করেছেন সাইফুল। 18 বছর ধরে ভ্যানে প্যাডেল মেরে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা, নির্মাণ করেছেন স্বপ্নের বাড়ি, ছেলেকে কিনে দিয়েছেন মোটর সাইকেল। পরিশ্রম অনেক দিন থেকে করছে, আজ মনে হয় 18-20 বছর হবে। মানে এই সরকার আসা শুরুতেই আমি লাগিয়েছি, আগার পরে আমি মনে করেন যে এই তিল করে এগুলো করেছি। ফার্স্ট গাড়ি কিনলাম, সেকেন্ড হ্যান্ড কিনে দিলাম। একসময় বেকার অবস্থায় বিয়ে করেন সাইফুল। মা বাবাকে না জানিয়ে বিয়ে করায় স্ত্রী কাকুলি খাতুনকে নিয়ে ঘর ছাড়া হতে হয় তাকে। এমন অসময়ে ভরসা হয়ে পাশে দাঁড়ান সাইফুলের শাশুড়ি। নতুন জামাইকে সংসার চালাতে 3200 টাকা দিয়ে পায়ে প্যাডেল মারা একটি ভ্যান কিনে দেন। এই ভ্যানই হয়ে ওঠে তার উপার্জনের একমাত্র মাধ্যম। টাকা ছিল না ওই সময়, আমার ওই শাশুড়ি কিনে দিল ভ্যানটা। বিবাহ করার পরে ওর বাড়ি থেকে তাড়াই দেয়, তারপরে ওর শাশুড়ি একটা ভ্যান কিনে দেয়, আর এই ভ্যানটা দিয়ে ওর জীবনের উত্থান শুরু হয়। কুসুম কুসুম ভোরে ঘুমে যখন সবাই বিভোর, তখন ভাগ্য বদলাতে ভ্যান নিয়ে কাজে বেরিয়ে পড়েন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সাইফুল। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন। 6টায় বেরোয়েছি আমি, 11টা বেজে যাবে, কোনোদিন 10টায়, এরকম 12টাও বেজে যায়। সরকার এটার কাজ করতে হয়, ওখানে 12টা বেজে যায়। প্রতিদিন ভ্যান চালিয়ে আয় করেন 1000 থেকে 1500 টাকা। সেই টাকায় চলে 2 মেয়ে ও 1 ছেলে সহ 5 সদস্যের সংসার। চলে তাদের পড়াশোনাও। সংসারের খরচ সামাল দিয়ে বেঁচে যাওয়া টাকায় কিনেছেন জায়গা জমি। প্রায় 2 দশকের এই প্যাডেল আর হাড় ভাঙা পরিশ্রম স্বপ্নের মতো বদলে দিয়েছে সাইফুলের জীবন। আমি সবসময় পরিশ্রমের বাড়ি থাকি, এই আয়ে পড়তেছে। I just want the dress made up in the